গত ভিডিওতে দেখাইছিলাম কিভাবে কোয়েলে ঘরের তলে পানি দিয়ে পরিষ্কার করতে হয়। সেখানে আমাদের ইমতিয়াজ রহমান ভাই কমেন্ট করছে এইভাবে আরো কষ্ট বেশি হবে তোমার। তো ভাই আমরা এই ভিডিওতে এই জিনিসটাই দেখাতে পারবো যে আসলে পানি দিয়ে পরিষ্কার করা সহজ বেশি নাকি ঘরের তলে ঢুকে শলা দিয়ে পরিষ্কার করা সহজ বেশি, কোনটা বেশি সহজ সেই জিনিসটা আমরা দেখবো এই ভিডিওতে ইনশাআল্লাহ। তো এখানে কিন্তু সর্বপ্রথম আমার যে কোয়েলে ঘর আছে সেই ঘরের তলে কিন্তু আমি নরমালি ঝাঁটা দিয়ে সরবো। এর পরবর্তীতে কিন্তু আমার যে পানি আছে সেই পানি দিয়ে কিন্তু কোয়েলে ঘরের তলে পরিষ্কার করবো। সর্বপ্রথম কিন্তু আমি ঝাঁটার মাথায় লাঠি বাঁধে এরপরে পরিষ্কার করতেছিলাম, কিন্তু ভাই ওইভাবে বেশি পরিষ্কার হয় না বিধায় আমি কিন্তু সে কোয়েলে ঘরের তলে ঢুকে গেছি। এখানে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু কোয়েলে ঘরের তলে ঢুকা লাগছে, কিন্তু ভাই এখন কথা হচ্ছিল কোয়েলে ঘরের তলে আমার বসার কোনো অপশনই নাই, জায়গা কুজ হয়ে থাকা লাগতেছে আমার। এই একটা কথা না বললেই না ভাই, কষ্ট হইলে একটা কথা হচ্ছিল আমার যে কাঠের গুঁড়ো আছে সেগুলা কিন্তু নষ্ট হচ্ছে না, সেগুলা কিন্তু আমি আবার রোদ্দুরিতে আবার ব্যবহার করতে। আর একটা কথা হচ্ছিল ভাই, এখন যেহেতু ঘন ঘন বৃষ্টি আছে যে কারণে কিন্তু কাঠের গুঁড়া নিচে পড়লে সেগুলা ভিজে চুপ হয়ে যায়। আর এই কাঠের গুঁড়া কিন্তু দুইবার ব্যবহার করার কোনো অপশনই থাকে না ভাই, একেবারে পুরো নষ্টই হয়ে যায় কাঠের গুঁড়াগুলো। যাই হোক, আমরা কিন্তু আজকে দেখতে আইছি মূলত কোনটাই কষ্ট বেশি। তো এখন কিন্তু আমরা আপনাদের পানিতে পরিষ্কার করে দেখাবো। তো সর্বপ্রথম কিন্তু আমি ভিতরে পানি দিয়ে ভিজে নিছি, এরপরে যে তাওয়াল আছে সেই তাওয়ালটা উঁচু করে দিলাম, আর আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তলে তাকালে যে কতটা পরিষ্কার হয়েছে। আর একটা কথা আমি ভাই আগেই বলে দিই, আমি কিন্তু তলে ঢুকে পরিষ্কার করিনি, এই তাওয়ালের যে পানি ছিল সেই পানি ঢালে দিয়ে কিন্তু তলে পরিষ্কার করছি। এখন আপনার মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে পানিতে পরিষ্কার করা নাকি ভাই সহজ, কিন্তু আপনি তো সেই কাঠের গুঁড়া উঠে ফেলা। এখন আমার দিক দিয়ে আমি যদি করতে যাই ভাই, তাহলে কোনো কাজ সহজও না আবার কোনো কাজ কঠিন। আর পানিতে পরিষ্কার করার সুবিধা হচ্ছে আমার কোয়েলে ঘরের তলে কিন্তু ঢুকা লাগতেছে না, এটাই হলো বড় একটা সুবিধা। কোয়েলে ঘরের তলে যে কাঠের গুঁড়া ছিল সেগুলো আমি পানিতে ধুয়ে বাইরে নিয়েছি, এরপরে সে বাইরেতে আমি ফেলা। আর সর্বপ্রথম কিন্তু আমি 2 তাফাল পানি দিছি যাতে করে যে ভিতরে কাঠের গুঁড়া আছে সবগুলো বাইরে চলে আসে, আর লাস্টেটা মারার পরে একেবারে পুরো ভিতরে পরিষ্কার হয়ে গেছে। তো এখানে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমি যখন শুয়েছিলাম এর তলে ঢুকে তখনও কিন্তু শান পুরো চকচক করছে, আর আমি যখন পানি দিয়ে দিলাম তখনও কিন্তু শান চকচক করতেছে। তো কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই আপনারা নিজেরাই বলেন যে আসলে কোনটা বেশি সহজ আর কোনটা বেশি কঠিন, সেটা আপনারা নিজেরাই বলেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।